নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। অনেকেই প্রশ্ন করেছেন যে দাদা আপনারা তো রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষিত, তো আপনারা দীক্ষা কিভাবে নিয়েছেন। তো দেখুন, আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টের নাম হচ্ছে দীক্ষা। সেখানে আপনারা প্রত্যেকটি এপিসোড দেখতে পারবেন যেখানে আমি দীক্ষা সম্পর্কে আলোচনা করেছি, কিভাবে আমরা দীক্ষা নিতে পারি, কিভাবে আমরা রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিতে পারি। এবং যারা যারা রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিতে চাইছেন তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা আপনাদের যে নিয়ারেস্ট ব্রাঞ্চ বা শাখা আছে সেই রামকৃষ্ণ মিশনের নিয়ারেস্ট ব্রাঞ্চে আপনারা যান, সেখানে আপনারা ভিজিট করুন, সেখানকার মহারাজজিদের সাথে আপনারা কথাবার্তা বলুন এবং তারা আপনাদেরকে প্রসেস বলে দেবে। এমনিতেও দীক্ষা নিতে গেলে আমাদেরকে আগে, যদি আমরা পার্টিকুলারলি রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষা নিতে চাই বা সারদা মায়ের দীক্ষা নিতে চাই, অবশ্যই তার জন্য আমাদেরকে রামকৃষ্ণ মিশন মানে আশ্রম যেতে হবে নিয়ারেস্ট ব্রাঞ্চে। সেখানে প্রত্যেক দিন নিয়মিতভাবে মহারাজজির সাথে একটু আলোচনা করা, একটু কথাবার্তা বলা এবং ঠাকুর সম্পর্কে একটু আলোচনা করা, ঠাকুরের জীবনী সম্পর্কে একটুখানি চর্চা করা, সারদা মায়ের জীবনী সম্পর্কে চর্চা করা, স্বামী বিবেকানন্দের সম্পর্কে চর্চা করা, কথামিত একটু চর্চা করা ঠাকুর শ্রী রামকৃষ্ণের, এবং তার সাথে সাথে বিভিন্ন যে দেবদেবীর বই আছে, যেমনি রামায়ণ, মহাভারত, নানান রকম শিব ঠাকুর, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, এই সম্পর্কিত কিছু আমাদের যে তথ্য আছে, যেগুলো আমাদের হিন্দু শাস্ত্র মতে ভগবান শ্রীকৃষ্ণ লীলা, ভাগবত পাঠ, গীতা পাঠ, চণ্ডী পাঠ, এগুলো একটু আলোচনা করবেন, এইগুলো একটুখানি চর্চা রাখবেন, এগুলো একটু নলেজে রাখবেন, বিভিন্ন দেবদেবী সম্পর্কিত যা যা কাহিনী আছে। কারণ দীক্ষা নিতে গেলে সমস্ত কিছু একটুখানি চর্চা করতে হয়। হ্যাঁ, বিশেষ করে আমরা ধরুন যে গুরু দীক্ষা নেব সেই গুরু চর্চা করতে হবে, সেই গুরু সম্পর্কে আমাদের জানা উচিত, ঠিক আছে। এবং নিয়মিতভাবে আমাদেরকে মানে আপনাদেরকে আশ্রম থেকে বলে দেওয়া হবে কবে আসতে হবে। এবং একটাই কথা বলবো, যেদিনকে আপনারা দীক্ষা নিতে যাবেন সকালবেলা গঙ্গা স্নান করবেন। যদি সামনে যদি গঙ্গা নদী না থাকে, ঘরে যদি গঙ্গার জল থাকে, স্নান জলে গঙ্গা জল ছিটিয়ে চান করে পরিষ্কার ধুতি বা পরিষ্কার বস্ত্র পরে আশ্রমে যাবেন এবং সেদিনকে আপনাদেরকে নিয়মিতভাবে ওদের কিছু প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী দীক্ষা দেওয়া হয়। এবং মনে রাখবেন, যেদিনকে যাবেন দীক্ষা নিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণে বা সারদা মায়ের, অবশ্যই ঠাকুর এবং মায়ের জন্য বস্ত্র নেবেন, নতুন একটি করে পদ্ম ফুল নেবেন। তো এইভাবে আপনারা দীক্ষা নিতে পারবেন। এবং নিয়মিতভাবে যে মন্ত্র আপনাদের দেওয়া হবে সেটি কাউকে বলবেন না এবং নিজে নিজেই প্রত্যেক দিন নিয়মিতভাবে সেই মন্ত্রটি জপ করবেন। এই হচ্ছে সাধারণ তথ্য দীক্ষা নেওয়ার। তাই জন্য দীক্ষা নিতে গেলে সব কিছু চর্চা করে তারপরে দীক্ষা নেবেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।